আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আমি খুবই রিফ্রেশিং, হেলদি অ্যান্ড ওয়াসম একটা লস্যি নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো স্ট্রবেরি লস্যি। খুবই কম উপকরণ দিয়ে এটি বানানো যায়। আমি প্রথমেই স্ট্রবেরি কেটে নিচ্ছি। আমি এখানে 10 পিসের মতো স্ট্রবেরি এভাবে 2 ভাগ করে কেটে নিব। আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন, আবার চাইলে একটু বেশিও দিতে পারেন। আপনারা আমার চ্যানেলে নতুন আসলে ঝটপট কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন হিট করবেন। এবার আমি ব্লেন্ডারের জারে স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি এখানে টক মিষ্টি দই দিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে একদম টক দইও দিতে পারেন, আবার মিষ্টি দইটাও ইউজ করতে পারেন। এবার দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে 1/3 কাপ হানিও দিতে পারেন। আমি 3 বার প্রেস করে প্রথমে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ডার প্রেস করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা আমার সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দিন। আর বেল বাটন হিট করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু বেল বাটন হিট করে অল ক্লিক করে দিবেন। এখন আমি এখানে ঠান্ডা দুধ দিচ্ছি 1 কাপ। এবারে আমি আবারও 2 বার প্রেস করে নিচ্ছি। খুবই ইজি আর একদমই সময় কিন্তু লাগে না, তাই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। এবার আমি বরফ দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো। আমি 4 থেকে 5টি দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। লাস্ট অন টাইম আমি প্রেস করে এখন বন্ধ করে সার্ভ করে নিব। এবার আমি একটু রুহ আফজা দিয়ে গ্লাসটা গার্নিশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্ট্রবেরি সিরাপ থাকে তাহলে সেইটা দিয়ে আপনারা গার্নিশ করবেন। এতে লাস্সিটা খেতে আরও অনেক বেশি মজা হবে। আর হ্যাঁ, আপনারা চাইলে লাস্সির ভিতরে 1 টেবিল চামচ স্ট্রবেরি সিরাপ দিতে পারেন। আমি আমার এখানে সুপার মার্কেটে পাইনি, তাই ইউজ করতে পারিনি। এবার আমি গ্লাসে ঢেলে দিচ্ছি আর আপনারাও বাসায় ট্রাই করুন। অবশ্যই আমাকে কমেন্ট করুন। আজকে না পারলে কালকে তো অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু আপনি কমেন্ট করে আপনার ফিডব্যাক দিবেন যে স্ট্রবেরি লাস্সি আপনার কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে ঝটপট একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, তাদের কাছে ছড়িয়ে দিন। ইয়াম্মি রেসিপি দেখতে আমার পাশেই থাকুন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।